পোলাটা আবু সাইদ হইতে গেছিল, পুলিশ আমার ধইরা হেডশট মাইরা দিছে। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা ফেল করি না, আমাদেরকে ফেল করে দেওয়া হয়েছে। সেম সেম বাট ডিফারেন্ট। তোদের ফেল করাই দিয়ে লাভটা কি? যেখানে পড়াশোনা শেষ করে পোলাপান বেকার ঘুরতেছে, কি করবে কিছুই জানে না। তোদের ফেল করে লাভটা কি দিলে? আপনি কার মিছিলে আসছেন? বিপুল ভাই। বিপুল ভাই? কোন নিপুল না জানি কি নাম, হ্যাঁ নামটাই পিপিনুল। হ্যাঁ, পিপিনুল পিপিনুর না তো। তাই নাম বলতে পারেন না? ছবি দেখান, ছবি দেখান। এই যে। আচ্ছা, নো ভিপিনুর, পিপিনুল। একটা দলে পুরো 99% লোকই চাঁদাবাজ থাকলেই আপনি পুরো সেই দলটাকেই তো চাঁদাবাজ বলতে পারেন না। এটা তো অনাবিকতা, অমানবিকতা, এটাই হোক, এটা তো অমানবিকতা, পারেন না একটা দলে। এটা তো অনাবিকতা না, এটা তো অন্যায়। একটা দলের 99% লোক চাঁদাবাজ হইতে পারে, তাই বলে দলটাকে খারাপ বলা যাবে? 1% লোক তো ভালো আছে। আওয়ামী লীগের আমলে পরীক্ষা দিলে বিসিএস এর সমান হতাম। তাইলে পাসটা করলেই তো সোজা বিসিএস পরীক্ষা কমপ্লিট হয়ে যাইতো। গণিতে পরীক্ষা দিছিলাম, এখন দেখা যাচ্ছে 3 সাবজেক্ট ফেল। ঠাকুরগাঁ টেকনিক্যাল এক বিষয়ে পরীক্ষা দিয়ে 3 বিষয়ে ফেল। এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন নাজমুল ইসলাম। পরীক্ষার ফলাফলে গণিত সহ 3 বিষয়ে ফেল এসেছে তার। এক বিষয়ে পরীক্ষায় অংশ নিয়ে 3 বিষয়ে ফেল করায় ভবিষ্যৎ যে এক বিষয় পাশ করতে পারতেছে না, ওর 3 বিষয় পাশ করতে করতে তো জীবন চলে যাবে, তবু পাশ করা হবে না। সে স্বামীর প্রাণ বাঁচাতে কিডনি দিয়েছিলেন উম্মে শাহিদিনা টুনি। প্রতারক তারেক স্ত্রীর কিডনি নিয়ে সুস্থ হয়ে নিজের খোলস পাল্টে ফেলেন। পরকীয়ায় জড়িয়ে পড়েন এক ডিভোর্সি নারীর সঙ্গে। স্বামীকে স্ত্রীর কিডনি দেওয়ার ঘটনায় পুরো দেশ যখন তোলপাড়, ঠিক তখনই বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য, যেখানে জানা যায় কিডনি দেওয়ার বিনিময়ে 60 লাখ টাকা সহ বাকি নেন ফ্ল্যাট। এছাড়াও জানা যায় নিজের পরকীয়ার ঘটনা থাকতে স্বামীর উপর দায় চাপিয়ে নিজেই দেন মিডিয়া ট্রায়াল, যেখানে নিজের স্বামীকে 10 লাখ টাকার যৌতুক মামলা সহ শিশু ও নারী নির্যাতনের মামলা দিয়ে জেল খাটান এই নারী। এদের কাছে বাঙালির আবেগের কোনো দামই নেই দেখতেছি। যখনই বাঙালি একটা বিষয় নিয়ে সিরিয়াস হয়, তখনই আবেগের মায়ের বাপ করে দেয়। হ্যাঁ, কুমিল্লার ছেলেদেরকে বিয়ে করো। কে দিবে? হ্যাঁ হ্যাঁ, কে দিবে? না, কুমিল্লার ছেলেদেরকে বিয়ে করো না। কুমিল্লার ছেলেরা ভালো, তারা একসাথে অনেকগুলো বউ আছে। কুমিল্লার মেয়েরা একটু। আপনাদের বরিশালের মেয়েরা নাকি হাজবেন্ড রেখে আরেকজনের সাথে প্রীত করে। আমি শিওর রিপোর্টার কুমিল্লার পোলা। আস্তে আস্তে বাদ দিয়ে দেবো ভাই। সব দলের বিরুদ্ধে পোস্ট করা শেষ। নির্বাচনের আগে লেবার ভিসায় ওমান চলে যাব। অবস্থা দেখতেছেন না, আমি পাগলের মতন। কাউরে তো বাদ দেই নেই, সবার নামেই পোস্ট করছি। লেবার ভিসায় ওমান যাওয়া ছাড়া কোনো উপায় নাই। কোথায় মনে নাই আমার। বিরুদ্ধে কোনো কথাবার্তা বলতে হলে সাবধানের সাথে অজু করে কথা বলবেন। দিনে অনেক কথা কাটাকাটির পর রাতে বসে যখন আড্ডা দেয় আমাদের চাচা সমাজ। তোরা নিজেদের মধ্যে মারামারি করবি, নেতারা ঠিকই রাতে বসে একসাথে আড্ডা দেয়। আমি তো পাই 5,000 টাকা, আমার বাচ্চা জিপিও পাইবো কেন? আমি তো পান্তা ভাত দিয়ে আমার বাচ্চারা খাওয়াই, আমি তো প্রাইভেট কোচিং পড়াইতে পারি না। তাহলে আমার বাচ্চার জন্য আপনি ব্যবস্থা করবেন না? দুর্বল বাচ্চার জন্য আপনি সবল কিছু চিন্তা করবেন না? দুর্বল বাচ্চা যদি 10-20 পায়, তাকে 30-33 দিবেন, কথা শেষ। বড় লোকের জন্য ভিন্ন ইয়া করেন পড়ালে। সবল আর দুর্বল বলে একটা কথা আছে না? আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। সবল আর দুর্বল বলে একটা কথা আছে না? এবো ওই করে ডাই, এবো ওই করে ডাই। মেশিনে গুণ ধরে গেছে, শরীর চলে না, তারপরে মাপ চাইছে। বোন রে, তোরা মাফ করে দে, যা করছি ভুল করছি, আমাকে মুক্ত করে দে। এ বোনের কাছে করে বন্ধু আবেগে পড়ে 2টা বিয়া করছে, এখন মেশিন আর চলতেছে না, সার্ভিস করার লাগবে। আমারে মাফ করে দে। আমার আসসালামু আলাইকুম। আপনারা কি মনে করতেছেন পার্কে আইছি? আরে না রে ভাই, পার্কে আই নাই, দৌড়ে জেলখানার সামনে আইছি। আজকে যে গোপালগঞ্জে পেতাইতাছে রে ভাই। কে কি করে করুক, নিজের সেফটি আগে, সেফটি ফার্স্ট। ডরে এই যে জেলখানার সামনে আমি কোনো বাজে কাপড় পরবো না, কিন্তু আমার কথা, বাংলাদেশের উকিলরা, হাইকোর্টের উকিল কিভাবে এই সাহসটা পেল যে আমার কাপড় নিয়ে তাদের প্রবলেম? অথচ আজকে 1.5 মাসের মতো হয়ে গেল, রাজ হচ্ছে লাপাতা। রাজ কোথায় আছে? কেউ কোনো খবর দিতে পারছেন না। রাজের সাথে প্রেম করার সময় তো আমাদের জিগার নাই, এখন হারাই গেছে, আমাদের কেন খুঁজে দিতে হবে? হ্যাঁ, এসকে ফলো করে থাকে। বহুদিনের অভ্যাস তো, আর একদিনে পরিবর্তন হয় না।
তার সাথে জাহান্নামে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণ অঞ্চলের সংগঠক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। দলটির কেন্দ্রীয় সদস্য সচিব মোহাম্মদ আক্তার হোসেনকে পরিচয় করিয়ে দিতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। নেতার সাথে জাহান্নামে যাইতে রাজি আছে, কিন্তু চাঁদাবাজির দায়ে জেলে যাইতে রাজি না, তাহলে কেমনে হবে? তালি দিয়ে তা সমর্থন জানান। মোটরসাইকেল চুরির পর পাম্পে তেল নিতে যায় চোর। এদিকে মোটরসাইকেলের মালিকও মোটরসাইকেলের খোঁজ করতে করতে পাম্পে যায় তেল নিতে। চোর এবং মালিক একই সময়ে পাম্পে হাজির। পরে তারা দেখে যে এটা তাদের कैसे चोर बनेगा रे तू। যেটাকে খুঁজতে তো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা যাতে নতুন নতুন ভিডিও দেখতে পারো। আজকের জন্য বাই।